কিরে বন্ধু, আজকে তো হ্যাপি নিউ ইয়ার। তাড়াতাড়ি আয়, আনন্দ করমু, মাস্তি করমু, চিল করমু। মাল খরচও আমি দিমু, গাড়ি খরচও আমি দিমু। তাড়াতাড়ি আয়। কিরে বন্ধু, চিলকাওয়াকে কি জানি কইলি? আরে বেটা, চিল খাবো না তো। আজকে হ্যাপি নিউ ইয়ার, সবাই মিলে একটু আনন্দ করমু, চিল করমু, সবাই একটু ঘুরমু গারমু। হ্যাপি নিউ ইয়ার কি আনন্দ মাস্তির সাথে পালন করতে হবে, এটা কি কোনো হাদিসে আছে? আরে বেটা, বছরের প্রথম দিন আনন্দ করে শুরু করলেই তো পুরো বছরটা আনন্দেতেই কাটবো। আরে আগের কুসংস্কার কি এখনো চলে? আরে কুসংস্কারে কি আছে, একটু আনন্দ মাস্তি করবো, এটাই তো না। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের আনন্দ করার জন্য বছরে দুইটি দিন নির্ধারিত করে দিছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই দুই দিন মুসলমানরা হালালভাবে আনন্দ করবে। হ্যাপি নিউ ইয়ার পালন করা তো অগ্নি পূজকদের কালচার। অগ্নি পূজকরা এগুলো পালন করত। মুসলমানরা কেন অগ্নি পূজকদের কালচারে ডুবে থাকবে? এখনো সময় আছে, ফিরে আসুন। আপনি ঠিকই বলেছেন, আমি এতদিন ভুল পথে ছিলাম। চলেন ভাই, আজান দিতেছে, দুইজনে মিলে নামাজটা পড়ে আসি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বছরে দুইটি দিন নির্ধারিত করে দিয়েছে আনন্দ করার জন্য, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই দুই দিন মুসলমানরা হালালভাবে আনন্দ করবে। তাহলে কেন ভাই ইহুদি খ্রিস্টানদের মতো আমরাও হ্যাপি নিউ ইয়ার পালন করে তাদের সাথে তাল মিলাবো? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আমিন।